সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়েছেন আর নিজের চোখের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো আমাকে এত ক্লান্ত আর বয়স্ক কেন লাগছে। আপনি হয়তো গতরাতে টানা ৮ ঘন্টা ঘুমিয়েছেন, আপনার কোনো স্ট্রেসও নেই, তবুও চোখের নিচে ওই জেদি কালো দাগ আর সূক্ষ্ম বলিরেখা বা রিঙ্কলস আপনাকে আপনার আসল বয়সের চেয়েও অন্তত ৫-১০ বছর বেশি বয়স্ক দেখাচ্ছে। আপনি হয়তো এই দাগ দূর করার জন্য বাজার থেকে কিনে আনা দামি দামি আই ক্রিম মেখে ক্লান্ত, প্রচুর জল খাচ্ছেন, শসা বা আলুর রস লাগাচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দাগ যেখানকার সেখানেই থেকে যাচ্ছে। কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হচ্ছে? কারণটা হলো আপনি ভুল জায়গায় আঘাত করছেন। আসল গোড়ার সমস্যাটাই আপনি ধরতে পারেননি। আমরা বেশিরভাগ মানুষই ভাবি কম ঘুমালেই ডার্ক সার্কেল হয়, কিন্তু এটা একটা ডাহা মিথ বা ভুল ধারণা। ঘুম কম হওয়াটা পাহাড়ের চূড়া মাত্র। আসল কারণগুলো লুকিয়ে আছে আপনার শরীরের ভেতরে আর আপনার রোজকার অভ্যাসে। আজকের এই ভিডিওটা যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি চোখের নিচের এই ডার্ক সার্কেল আর রিঙ্কেলস নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। কারণ আজ আমি কোনো ভাষা কথা বলবো না, বলবো একদম সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল কারণগুলোর কথা। আর আমরা সবাই জানি কারণ ধরতে পারলেই সমাধান করাটা পানির মতো সোজা হয়ে যায়। তাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। শুরুতেই আমাদের চোখের চারপাশের স্কিনের একটা মজার বিষয় বুঝতে হবে। আমাদের পুরো শরীরের চামড়ার তুলনায় চোখের নিচের চামড়াটা কিন্তু মারাত্মক রকমের পাতলা। আপনি আপনার হাতের বা গালের স্কিন ধরে দেখুন আর চোখের নিচের স্কিন ধরে দেখুন, পার্থক্যটা নিজেই বুঝবেন। এই চামড়া এতই পাতলা যে এর ঠিক নিচ দিয়ে যাওয়া রক্তনালী বা ব্লাড ভেসেলগুলো বাইরে থেকে খুব সহজেই দেখা যায়। যখনই আমাদের শরীরে কোনো কারণে ক্লান্তি আসে বা অক্সিজেন ফ্লো কমে যায়, তখন ওই রক্তনালীগুলো বড় হয়ে যায় এবং রক্ত কালচে ধারণ করে, আর ওই পাতলা স্কিনের ভেতর দিয়ে সেটাকেই আমরা কালো দাগ হিসাবে দেখি। এর সাথে জড়িয়ে আছে আমাদের বংশগতি বা জেনেটিক্স। আপনার বাবা মা বা পরিবারের কারো যদি চোখের নিচে গর্ত বা ডার্ক সার্কেল থাকে, তবে খুব স্বাভাবিকভাবেই আপনারও সেটা হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। এটাকে জেনেটিক হাইপার পিগমেন্টেশন বলা হয়। এক্ষেত্রে স্কিন নিজে থেকেই চোখের চারপাশে বেশি মেলানিন তৈরি করে। আর রিঙ্কেলস বা বলিরেখার কথায় যদি আসি, তবে এর সবচেয়ে বড় শত্রু হল আমাদের প্রতিদিনের রোদ বা সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট বা ইউভি রশ্মি। আমরা যখন রোদে বের হই, তখন অনেকেই সানগ্লাস বা সানস্ক্রিন ব্যবহার করি না। এই রোদ সরাসরি আমাদের চোখের চারপাশের পাতলা স্কিনে আঘাত করে এবং স্কিনের ভেতরের কোলাজেন আর ইলাস্টিন, যা আমাদের স্কিনকে টানটান রাখে, তাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। কোলাজেন কমে গেলেই চোখের নিচে চামড়া কুঁচকে যায় এবং বয়সের আগেই বলিরেখা বা ফাইন লাইন্স দেখা দেয়। আমাদের প্রতিদিনের কিছু বদঅভ্যাসও কিন্তু এই সমস্যার জন্য চরমভাবে দায়ী। একটু খেয়াল করে দেখুন তো, আপনি দিনে কতবার নিজের অজান্তেই চোখ কচলে থাকেন বা রগড়ান? ধুলোবালি লাগলে বা ক্লান্ত লাগলে আমরা প্রায় জোরে জোরে চোখ চুলকাই। এই সাধারণ কাজটার কারণে চোখের নিচের সূক্ষ্ম রক্তনালীগুলো ছেড়ে যায়, আর রক্তনালী ছেড়ে গেলে সেখানে রক্ত জমাট বাঁধে, যা বাইরে থেকে কালচে ছোপ বা ডার্ক সার্কেল হিসাবে ফুটে ওঠে। আর বারবার স্কিন টানাটানি করার কারণে স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হয়ে সেখানে খুব দ্রুত রিঙ্কেলস পড়ে যায়। এরপর আসে বর্তমান যুগের সবচেয়ে বড় আসক্তি, স্ক্রিন টাইম। ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে কাজ করা বা রাতে বাতি নিভিয়ে অন্ধকারে স্মার্টফোন স্ক্রল করা আমাদের চোখের ওপর প্রচণ্ড চাপ বা আই স্ট্রেইন তৈরি করে। এই অতিরিক্ত চাপের কারণে চোখের চারপাশের রক্তনালীগুলো প্রসারিত হয়, আর নীল আলোর কারণে আমাদের চোখের চারপাশের মাসেলগুলো সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকে। আপনি খেয়াল করবেন, স্ক্রিনে তাকানোর সময় আমরা অবচেতনভাবেই চোখ একটি কুঁচকে রাখি। এই বারবার চোখ কুঁচকানোর ফলেই চোখের কোণে জন্ম নেয় সেই জেদি ক্রোজ ফিট বা বলিরেখা। অনেকেই হয়তো জানেন না, আপনার ডার্ক সার্কেল আসলে আপনার শরীরের ভিতরের কোনো বড় সমস্যার অ্যালার্মিং সাইন হতে পারে। শরীরে যদি আয়রনের ঘাটতি বা অ্যানিমিয়া থাকে, তাহলে কোষগুলোতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। আর আমি আগেই বলেছি, অক্সিজেন কমে গেলেই চোখের নিচের রক্ত কালচে দেখাতে শুরু করে। তাই শুধুমাত্র বাইরে থেকে ক্রিম না মেখে নিজের ডায়েটে পর্যাপ্ত আয়রন আছে কিনা সেটা আগে খেয়াল করা উচিত। এর পাশাপাশি অ্যালার্জি একটি অত্যন্ত নীরব ঘাতক। যাদের ডাস্ট অ্যালার্জি, সাইনাস বা বারবার সর্দি হাঁচি হওয়ার ধাত রয়েছে, তাদের চোখের নিচে কালো দাগ হওয়াটা খুবই কমন। সায়েন্সের ভাষায় একে অ্যালার্জিক শাইনার্স বলা হয়। অ্যালার্জির কারণে আমাদের সাইনাস বা নাকের পেছনের রক্তনালীগুলো ফুলে যায় এবং সেখানে তরল জমতে শুরু করে, যা সরাসরি চোখের নিচের অংশে ডার্ক সার্কেলের রূপ নেয়। আর পানির কথা তো না বললেই নয়। ডিহাইড্রেশন বা শরীরে পানির অভাব হলে আমাদের স্কিন তার গ্লো হারিয়ে ফেলে এবং নির্জীব হয়ে যায়। স্কিন যখন শুকিয়ে যায়, তখন চোখের নিচের হাড় বা আই সকেট অনেক বেশি প্রকট হয়ে যায়, যার ফলে ওই জায়গাটা গর্তের মতো মনে হয় এবং একটা ছায়া পড়ে, যা দেখতে ডার্ক সার্কেলের মতো লাগে। তাহলে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডার্ক সার্কেল আর রিঙ্কেলস শুধু একটা কারণের ফসল নয়। পাতলা স্কিন, জেনেটিক্স, রোদ,
চোখ কচলানোর অভ্যাস, অ্যালার্জি, আয়রনের অভাব আর মোবাইল স্ক্রিন এই সবগুলোরই কোনো না কোনোটি আপনার এই সমস্যার জন্য দায়ী। আপনি শুধু দামি ক্রিম লাগান কিন্তু রোদ থেকে চোখকে না বাঁচান বা নিজের ডায়েট ঠিক না রাখেন, তাহলে কোনোদিনই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন না। আসল কারণটা তো আপনি আজ জেনেই গেলেন। এবার পালা সমাধানের। আপনার প্রতিদিনের রুটিনে ঠিক কি পরিবর্তন আনলে এবং কোন ঘরোয়া বা মেডিকেল উপায়গুলো মেনে চললে খুব দ্রুত এই ডার্ক সার্কেল এবং রিঙ্কেলসকে টাটা বাই বাই বলা যাবে, সেটা নিয়ে আমি খুব জলদি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। তাই সেই ভিডিওটা মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর আজকের এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আপনার ডার্ক সার্কেলের পেছনে আসল কারণ কোনটা বলে আপনার মনে হয়, কমেন্টে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।